তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মিশন সিইউটি 2024 ডোমেন সাবজেক্ট ইকোনমিক্স এমসিকিউ দেখা যাচ্ছে সবার? যদি না দেখতে পারো চ্যাট বক্সে আমাকে জানাবে। সবাই দেখতে পাচ্ছ? মিশন সিইউটি 2024 ডোমেন সাবজেক্ট ইকোনমিক্স এমসিকিউ। আচ্ছা, আদার্স সবাই পাচ্ছ দেখতে? ইজ ইট ভিজিবল টু অল? ওকে, আদার্স? ঠিক আছে, কোনো ধরনের সমস্যা হলে চ্যাট বক্সে জানিয়ে দিবে যে কোনো অসুবিধা হবে। তো দেখো, চলো আমরা ইকোনমিক্সে আমাদের প্রথম টপিকের উপরে আমরা শুরু করতে যাচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেন যেটা, দ্য ওয়ার্ড মাইক্রো হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড। এখানে 4টা অপশন আছে, ম্যাক্রোস, মাইক্রোস, নাম্বার সি মাইক্রোস, নাম্বার ডি ম্যাক্রোস। স্পেলিং গুলা খেয়াল করবে, ঠিক আছে? তো কারো যদি অপশন জানা থাকে তাহলে বলতে পারো। অপশন সি মাইক্রোস, and it is correct answer. মাইক্রো ইকোনমিক্সের ওয়ার্ড মাইক্রো যেটা, এই মাইক্রোটা এসেছে গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে। স্পেলিংটা হলো MIKROS, মাইক্রোস। ওকে, ভেরি গুড অ্যাটেম্পট। ঠিক আছে, যদি জানা থাকে কোয়েশ্চেন অ্যাটেম্প করবে। আচ্ছা, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা, microeconomics deals with number A aggregate, number B individual, number C identity, number D none of the above. তোমরা এইচএস ফার্স্ট ইয়ারে মাইক্রো ইকোনমিক্স পড়েছিলে, তো কেউ কি বলতে পারবে যে এটার আনসার কি হতে পারে? না পারলে আমি বলে দেব। এনিওয়ান হু ক্যান আনসার মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ, মাইক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করে? অপশন বি, বনিক বলভিয়া বলেছে অপশন বি। আর কেউ কিছু বলবে? ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ ইন্ডিভিজুয়াল। ওকে, ইয়েস, ইন্ডিভিজুয়াল কনজিউমার, ইন্ডিভিজুয়াল প্রডিউসার, ইন্ডিভিজুয়াল ফার্ম, ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি, এগুলো নিয়ে মাইক্রো ইকোনমিক্স ডিল করে। ওকে, ওকে, দ্যাট ইজ ভেরি গুড অ্যাটেম্পট। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
The word micro means option A large, option B small, option C money, option D aggregate. Any attempt? মাইক্রোইকোনমিক্সের মাইক্রো কথাটার মানে কি? লার্জ, স্মল, মানি, এগ্রিগেট। আনসার এসেছে বি, স্মল। এনি আদার আনসার? বি, স্মল। অ্যাবসলিউটলি কারেক্ট। ভেরি গুড অ্যাটেম্পট। মাইক্রো মিনস স্মল। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, আমাকে এই ক্লাসে বেশি বোঝাতে হচ্ছে না, তোমরা খুব সুন্দর প্রথম তিনটা কোয়েশ্চেনের আনসার দিলে, ভেরি গুড। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। The word micro has been first coined by, মাইক্রো ওয়ার্ডটা সবচেয়ে প্রথম কে ইউজ করেছিলেন, কে ইকোনমিক্সে ইউজ করেছিলেন? অ্যাডাম স্মিথ, নাম্বার বি আলফ্রেড মার্শাল, নাম্বার সি র্যাগনার ফ্রিক্স, নাম্বার ডি লায়নেল রবিন্স। কেউ কি বলতে পারবে? না বললে আমি বলে দেবো, কিন্তু আমি জানি হয়তো তোমরা পারবে। মাইক্রো ইকোনমিক্সে মাইক্রো কথাটা কে প্রথমে ইউজ করেছিলেন? অপশন সি র্যাগনার ফ্রিক্স। এনি আদার আনসার? অপশন সি র্যাগনার ফ্রিক্স। আর কেউ বলবে কোনো আনসার? আচ্ছা, ইট ইজ কারেক্ট। মাইক্রো ওয়ার্ডটা সবচেয়ে প্রথমে ইউজ করেছিলেন ইকোনমিস্ট র্যাগনার ফ্রিক্স। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। এখনো পর্যন্ত সবাই মিলে সবটারই আনসার কেউ না কেউ দিয়েছে, দ্যাট ইজ ভেরি গুড সাইন। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা, অ্যানাদার নেম অফ মাইক্রো ইকোনমিক্স ইজ, মাইক্রো ইকোনমিক্সের আরেকটা নাম কি? এ হলো ইনকাম থিওরি, বি মানি থিওরি, সি প্রাইস থিওরি, ডি এমপ্লয়মেন্ট থিওরি। কেউ কি বলতে পারবে মাইক্রো ইকোনমিক্সের আরেকটা নাম কি? এনি অ্যাটেম্পট? আরেকটা অল্টারনেটিভ নাম মাইক্রো ইকোনমিক্সের? মাইক্রো ইকোনমিক্সকে আমরা আরেকটা নামে জানি, হুম, সেই নামটা কি? এনি অ্যাটেম্পট? ভুল হলেও ক্ষতি নেই, অ্যাটেম্প করতে পারো। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, মাইক্রো ইকোনমিক্সের আরেকটা নাম হলো প্রাইস থিওরি। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্সের আরেকটা নাম প্রাইস থিওরি, অপশন সি। ঠিক আছে, মাইক্রো ইকোনমিক্সকে আমরা প্রাইস থিওরি বলে জানি। ওকে, কারণ মাইক্রো ইকোনমিক্সের কাজ কি? মাইক্রো ইকোনমিক্সের কাজ হলো যে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা ইনপুটের প্রাইসটাকে ঠিক করে দেওয়া। সেজন্য বলা হয় মাইক্রো ইকোনমিক্সকে প্রাইস থিওরি। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে,
আমাদের নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হলো যে ইকোনমিক প্রবলেম অ্যারাইজ বিকজ অফ, ওকে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ইকোনমিক প্রবলেম অ্যারাইজ বিকজ অফ, এখানে তিনটা অপশন, এ অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস, বি স্ক্যারসিটি অফ রিসোর্সেস, সি নো রিসোর্সেস। এবং ডি নান অফ দ্য অ্যাভাব। একটা আনসার অলরেডি এসেছে, দুটো আনসার এসেছে, বাহ, সবাই পেরেছো। ইট ইজ স্ক্যারসিটি, স্ক্যারসিটি অফ রিসোর্সেস। ওকে, স্ক্যারসিটি মানে আমরা জানি শর্টেজ অফ রিসোর্সেস, সো ইট ইজ স্ক্যারসিটি অফ রিসোর্সেস। ওকে, আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হলো হিউম্যান ওয়ান্টস আর নাম্বার এ লিমিটেড, নাম্বার বি আনলিমিটেড, নাম্বার সি কনস্ট্যান্ট, নাম্বার ডি ইউনিল্যাটারাল। হিউম্যান ওয়ান্টস কি, মানুষের চাহিদা কেমন? লিমিটেড, আনলিমিটেড, কনস্ট্যান্ট, ইউনিল্যাটারাল, কি মনে হয়? আনসার এসেছে অপশন বি। আর কেউ বলবে? ইয়েস, অপশন বি, হিউম্যান ওয়ান্টস আর আনলিমিটেড। ভেরি গুড, human wants are unlimited. Okay. Next question. Wealth definition of economics is given by, এখানে চারটা অপশন আছে, সবার নাম নিশ্চয়ই শুনেছো তোমরা। অ্যাডাম স্মিথ, নাম্বার বি আলফ্রেড মার্শাল, নাম্বার সি লায়নেল রবিন্স, নাম্বার ডি পি এ স্যামুয়েলসন। ইকোনমিক্সে ওয়েলথ ডেফিনেশন কে দিয়েছিলেন? ওয়েলথ ডেফিনেশন খুবই পপুলার, ওয়েলথ ডেফিনেশন অফ ইকোনমিক্স কে দিয়েছিলেন? কে বলতে পারবে? আচ্ছা, তো ইকোনমিক্সে অপশন এ, কারেক্ট, অপশন এ কারেক্ট, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ইকোনমিক্সে ওয়েলফেয়ার ডেফিনেশনটা দিয়েছিলেন, রাদার ওয়েলথ ডেফিনেশনটা দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। ওয়েলফেয়ার ডেফিনেশন অফ ইকোনমিক্স ইজ গিভেন বাই, চারটা অপশন আছে তোমাদের, অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, লায়নেল রবিন্স, পি এ স্যামুয়েলসন। ওকে, আচ্ছা, তো বলো তো দেখি কে দিয়েছিলেন ওয়েলফেয়ার ডেফিনেশন? অপশন বি আলফ্রেড মার্শাল, ইট ইজ কারেক্ট। আলফ্রেড মার্শাল ওয়েলফেয়ার ডেফিনেশন অফ ইকোনমিক্স দিয়েছিলেন। ভেরি গুড, সবাই খুব সুন্দর করে আনসার করছো। দ্যাট ইজ কারেক্ট, আলফ্রেড মার্শাল। আচ্ছা, ইকোনমিক্সের স্ক্যারসিটি ডেফিনেশন, নেক্সট কোয়েশ্চন, স্ক্যারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স ইজ গিভেন বাই, স্ক্যারসিটি শর্টেজ, স্ক্যারসিটি ডেফিনেশন অফ ইকোনমিক্স কে দিয়েছিলেন? অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, লায়নেল রবিন্স, পি এ স্যামুয়েলসন। কে বলতে পারবে?
Lionel Robbins is the correct answer. Very good. সবাই পারছো, এখনো পর্যন্ত কেউ না কেউ আনসার করে গেছে কারেক্ট আনসার। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, গ্রোথ ডেফিনেশন অফ ইকোনমিক্স ইজ গিভেন বাই। পারবে কি তোমরা? ইকোনমিক্সের গ্রোথ ডেফিনেশন কে দিয়েছিলেন? এনি আইডিয়া? আমরা এগুলো পড়েছি এইচএস ফার্স্ট ইয়ারে, পড়েছিলাম। কে বলতে পারবে গ্রোথ ডেফিনেশন কে দিয়েছিলেন ইকোনমিক্সে? অপশন ডি, P.S. Samuelson, absolutely correct. P.S. Samuelson, রাইট। গ্রোথ ডেফিনেশন ইকোনমিক্সে প্রফেসর P.S. Samuelson দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোনমিক্স? ইকোনমিক্সের ফাদার বলতে আমরা কাকে বুঝি? একদম সোজা কোয়েশ্চেন। অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, লার্নেল রবিন্স, P.S. Samuelson। ইকোনমিক্সের ফাদার কে? নিশ্চয়ই সবার জানা আছে। কে বলবে সবচেয়ে প্রথম? অ্যাডাম স্মিথ, and that is the correct answer. ওকে, অনেক সময় আমরা সোজা কোয়েশ্চেন ভুল হয়ে যায় বা সোজা কোয়েশ্চেন আমাদের মনে থাকে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইকোনমিক্সে ফাদার বলতে আমরা জানি অ্যাডাম স্মিথ। ওকে, আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 13, হু হ্যাজ রিটেন দ্য বুক ওয়েলথ অফ নেশনস? ওয়েলথ অফ নেশনস কে লিখেছিলেন? খুব ফেমাস বই এটা, আর যিনি লিখেছেন তিনিও খুব ফেমাস। ওয়েলথ অফ নেশন বইটা কে লিখেছিলেন? আনসার হবে, কেউ বলতে পারবে? আচ্ছা, আনসার আমি বলে দিচ্ছি। ওয়েলথ অফ নেশন এই বইটা লিখেছিলেন আর কেউ নয়, উনি হলেন ফাদার অফ ইকোনমিক্স, অ্যাডাম স্মিথ। ওকে, ওকে, ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ লিখেছিলেন ওয়েলথ অফ নেশন। নাও নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ রিটেন দ্য বুক প্রিন্সিপলস অফ ইকোনমিক্স? ওকে, প্রিন্সিপলস অফ ইকোনমিক্স এই বইটা কে লিখেছিলেন? প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, এনি আইডিয়া? কে বলতে পারবে? আচ্ছা, এটা পড়া আছে এইচএস ফার্স্ট ইয়ারে, হয়তো তোমরা এখন মনে করতে পারছো না। তো প্রিন্সিপলস অফ ইকোনমিক্স এই বইটা লিখেছিলেন ফেমাস ইকোনমিস্ট আলফ্রেড মার্শাল। ওকে, আলফ্রেড মার্শাল এই বইটা লিখেছিলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ? ওকে, সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ নাম্বার এ, হোয়াট টু প্রডিউস। আচ্ছা, আনসার এসেছে আলফ্রেড মার্শাল, অপশন বি ঠিক আছে।
এবার পরবর্তী কোয়েশ্চেনের আনসারটা দাও তো দেখি। সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্স ইজ কনসার্নড উইথ নাম্বার এ হোয়াট টু প্রডিউস, নাম্বার বি হাউ টু প্রডিউস, নাম্বার সি ফর হুম টু প্রডিউস, নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। আনসার এসে গেছে অল অফ দ্য অ্যাবাভ, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট। ওকে, সেন্ট্রাল প্রবলেম বলতে আমরা এই তিনটাকেই বুঝি, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হুম টু প্রডিউস, এই তিনটাই। সেজন্য অপশন হবে ইয়েস, অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। তো আগেরটার আনসার ছিল অল অফ দ্য অ্যাবাভ। এবার নেক্সট কোয়েশ্চেন, অপরচুনিটি কস্ট ইজ অলসো নোন অ্যাজ। আচ্ছা, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অপরচুনিটি কস্টের আরেকটা নাম কি? ওকে, এ হলো ফিক্সড কস্ট, বি হলো ভেরিয়েবল কস্ট, সি হলো টোটাল কস্ট, ডি হলো অল্টারনেটিভ কস্ট। অপরচুনিটি কস্টের আরেকটা নাম কি হতে পারে? কেউ বলবে? অপরচুনিটি কস্টকে আমরা আরেকটা নামে জানি। আচ্ছা, অপরচুনিটি কস্টের আরেকটা নাম হলো দ্যাট ইজ অল্টারনেটিভ কস্ট। ওকে, অল্টারনেটিভ কস্ট মনে রাখবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট, দ্য ফুল ফর্ম অফ পিপিসি ইজ, question number 17. Number A, production possibility frontier. Number B, production possibility curve. Number C, production profitability curve. Number D, none of the above. আচ্ছা, পিপিসির ফুল ফর্ম কি? এনিওয়ান হ্যাভস দ্য আইডিয়া? পিপিসি বলতে আমরা এই চারটা অপশনের মধ্যে কোনটা দেব যদি কোয়েশ্চেনে থাকে? পিপিসি, অপশন বি, and that is correct. That is correct. Very good. প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ফুল ফর্ম হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পিপিসির ফুল ফর্ম হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, আচ্ছা, এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কোয়েশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন্স অপরচুনিটি কস্ট? মানে এই যে চারটা অপশন, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা অপরচুনিটি কস্টকে ডিফাইন করছে? নাম্বার এ হলো টোটাল কস্ট অফ প্রডিউসিং গুড অর সার্ভিস, নাম্বার বি হলো দ্য ভ্যালু অফ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন হুইচ ইজ মেড, নাম্বার সি হলো দ্য মনিটারি কস্ট অফ পারচেজিং এ গুড অর সার্ভিস, নাম্বার ডি হলো দ্য টোটাল রেভিনিউ জেনারেটেড ফ্রম সেলিং এ গুড অর সার্ভিস। এনি আইডিয়া? অপরচুনিটি কস্টটাকে ডিফাইন করছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা? opportunity cost, option B. Yes, that is correct. The value of next best alternative foregone when a choice is made. আমরা অপরচুনিটি কস্ট পড়েছি। আমরা অপরচুনিটি কস্ট বলতে কি বুঝি? যে আমার হাতে যদি দুটো অপশন থাকে, যে অপশনটা ভালো আমি সেটাই চুজ করি, আর ভালো অপশনটা চুজ করতে গিয়ে আমি যেটা কম ভালো বা সেকেন্ড বেস্ট বা নেক্সট বেস্ট যেটা, সেটাকে আমি ছেড়ে দেই। এই যে যেটা ছাড়লাম সেটাই হলো অপরচুনিটি কস্ট। এর জন্য আনসারটা হবে, অপরচুনিটি কস্টের আনসারটা যে দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন হুইচ when a choice is made, এটাই হবে এটার আনসার। ওকে, আচ্ছা, next question number 19. The central problem of economics
arise because এখানে চারটা অপশন দেওয়া আছে। A, resources are scarce while human wants are unlimited. B, resources are unlimited while human wants are scarce. C হলো resources and human wants are both scarce, and D হলো resources and human wants are both unlimited. ওকে, আচ্ছা, তাহলে সেন্ট্রাল প্রবলেম ইকোনমিক্সে যে হয়, সেন্ট্রাল প্রবলেম, এটা মূলত কি কারণে হয়? এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? অপশন এ এসেছে রিসোর্সেস আর স্কেয়ার্স while human wants are unlimited. Absolutely correct. ওকে, ইয়েস, খুব সুন্দর আনসার, খুব তাড়াতাড়ি আনসার হয়েছে। রিসোর্সেস আর স্কেয়ার্স মানে রিসোর্স কম কিন্তু হিউম্যান ওয়ান্স আর আনলিমিটেড। এই জন্যই এটাই হলো সেন্ট্রাল প্রবলেম, ইকোনমিক্সে প্রবলেম তৈরি হয় এটার জন্যই। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ ইকোনমিক সিস্টেম relies on price mechanism to address the central problems of economics? তার মানে কি, যে কোন ইকোনমিক সিস্টেমটা প্রাইস মেকানিজমের উপরে ডিপেন্ড করে সেন্ট্রাল প্রবলেম অফ ইকোনমিক্সটাকে অ্যাড্রেস করতে গিয়ে। ঠিক আছে, এখানে অপশন আছে এ মার্কেট ইকোনমি, বি মিক্সড ইকোনমি, সি সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, ডি নান অফ দ্য অ্যাবাভ। এই যে অপশনগুলো, এর মধ্যে কোন অপশনটা এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করছে বা এই কোয়েশ্চেনটার আনসার হবে? কোয়েশ্চেনটা হলো যে কোন ইকোনমিক সিস্টেম প্রাইস মেকানিজমের উপরে ডিপেন্ড করে, যেটা দিয়ে আমরা সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্সটাকে অ্যাড্রেস করতে পারি। ঠিক আছে, এনিওয়ান ক্যান আনসার? প্রাইস মেকানিজম, প্রাইস মেকানিজম যেখানে ডিমান্ড আর সাপ্লাই অল ইন অল, আর কেউ থাকবে না, শুধু ডিমান্ড আর সাপ্লাই মিলে প্রাইস ঠিক করছে। তো এটা কোন মার্কেটে হয়? মার্কেট ইকোনমি, মিক্সড ইকোনমি, সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, না নান অফ দ্য অ্যাবাভ? ওকে, অপশন সি এসেছে, অপশন সি। এনি আদার আনসার? আচ্ছা, এনি আদার আনসার? প্রাইস মেকানিজম, কোন ইকোনমিক সিস্টেম প্রাইস মেকানিজমের উপরে ডিপেন্ড করে? আনসারটা হলো, কারেক্ট আনসার হলো, আমি বলে দেই, আর কেউ ট্রাই করবে? আচ্ছা, কারেক্ট আনসার হলো মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমিতে সবকিছুই প্রাইস মেকানিজমের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, যেখানে ফ্রি মার্কেট ইকোনমি, কোনো ধরনের কারো কন্ট্রোল নেই, সব ডিমান্ড আর সাপ্লাই মিলেই সবকিছু ঠিক করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 21, হুইচ ইকোনমিক সিস্টেম রিলাইজ অন, আচ্ছা জাস্ট এ মিনিট, আচ্ছা এইটা, আচ্ছা প্রাইস মেকানিজম তো এটা হয়ে গেছে অলরেডি আমাদের। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 22 তে যাই। কোয়েশ্চেন নাম্বার 22 হলো, হুইচ ইকোনমিক সিস্টেম relies on coexistence of both public sector and private sector? ওকে, আচ্ছা বলো তো দেখি, এটা খুব কমন কোয়েশ্চেন, যে কোন ইকোনমিক সিস্টেমে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটোর কোএক্সিস্টেন্স দেখতে পাওয়া যায়, মানে দুটো সেক্টর মিলেমিশে একসাথে কাজ করছে, এমন ধরনের ইকোনমি কোনটা? এ মার্কেট ইকোনমি, বি মিক্সড ইকোনমি, সি সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, ডি নান অফ দ্য অ্যাবাভ? অপশন বি, and that is correct, absolutely, মিক্সড ইকোনমি। আমাদের ভারতবর্ষ মিক্সড ইকোনমি, তো ভারতবর্ষে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটো সেক্টরই কিন্তু একসাথে মিশে কাজ করছে। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, যে মিক্সড ইকোনমিতে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুটো সেক্টর মিলে এখানে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, which of the following best defines the central problems of economics? আচ্ছা, এই যে চারটা অপশন দেখা যাচ্ছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা
সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্সকে বেস্ট ডিফাইন করছে। নাম্বার এ, how to allocate resources efficiently to satisfy unlimited human wants. Number B, how to produce goods and services using the least amount of resource. Number C, how to maximize profit for firms in a market economy. Number D, how to control inflation and unemployment in the economy. Okay. আচ্ছা, কে এটার জবাব দিতে পারবে? সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স কে বেস্ট ডিফাইন এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা করতে পারছে? প্রথমটা হলো কিভাবে রিসোর্স ভালোভাবে এফিশিয়েন্টলি অ্যালোকেট করা যায় যাতে আনলিমিটেড হিউম্যান ওয়ান্সটাকে স্যাটিসফাই করা যায়। 2 নম্বর অপশন হলো কিভাবে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশন করা যায় কম রিসোর্স লাগিয়ে। 3 নম্বর হলো কিভাবে ফার্মদের ম্যাক্সিমাম প্রফিট আর্ন করা যায়। আর লাস্ট ডি হলো কিভাবে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট কন্ট্রোল করা যায়। আনসার এসেছে নাম্বার এ, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট। Option A is the correct answer. How to allocate resources efficiently to satisfy human wants. That is absolutely correct answer. Very good. এটা খুব সুন্দর আনসার তোমরা দিয়েছো। এটাই হলো এটার কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, আর দুটো কোয়েশ্চেন, তাহলে আমাদের প্রথম সেট অফ আমরা যে কোয়েশ্চেনগুলো আমরা শেষ করে নিতে পারবো। এখানে কোয়েশ্চেন নাম্বার 24 হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সলিউশন to the central problems of economics? মানে এই কটা অপশনের মধ্যে কোনটা সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স এর সলিউশন দিতে পারবে না? এ হলো মার্কেট মেকানিজম, বি হলো গভর্নমেন্ট ইন্টারভেনশন, সি হলো রিসোর্স অ্যালোকেশন, ডি হলো ট্রেডিশনাল কাস্টমস এন্ড নর্মস। কি মনে হয় এর মধ্যে কোনটা সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স কে সলভ করতে পারবে না, বা যেটা প্রয়োজন নেই সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স কে সলভ করার জন্য, বা যেটা মানে প্রাসঙ্গিক না, হুইচ ইজ নট অ্যাপ্লিকেবল? এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা অ্যাপ্লিকেবল হবে না সেন্ট্রাল প্রবলেমস এর ক্ষেত্রে? এনি গেস, এনি আনসার? মার্কেট মেকানিজম, গভর্নমেন্ট ইন্টারভেনশন, রিসোর্স অ্যালোকেশন, ট্রেডিশনাল কাস্টমস এন্ড নর্মস। আচ্ছা, কেউ দিতে পারবে? তো যে অপশনটা নট এ সলিউশন টু দ্য সেন্ট্রাল প্রবলেমস অফ ইকোনমিক্স, অপশন ডি এসে গেছে। অপশন ডি, and that is correct. Absolutely correct answer. Traditional customs and norms central problems of economics এর solution নয়। ওকে, আচ্ছা, তো আজকের লাস্ট কোয়েশ্চেন যেটা, the central problems of economics is essentially about, নাম্বার এ হলো how to satisfy unlimited human wants with limited resources. Number B হলো how to eliminate scarcity by increasing production. Number C, how to maximize profit for businesses. Number D, how to achieve equity and fairness in resource allocation. তো ইকোনমিক্সের সেন্ট্রাল প্রবলেম যেটা, এই সেন্ট্রাল প্রবলেমটা কি নিয়ে? আনসার এসে গেছে অপশন এ। আর কেউ কি বলবে? অপশন এ কি ছিল? হাউ টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্স, আনলিমিটেড হিউম্যান ওয়ান্স উইথ লিমিটেড রিসোর্সেস। সবাই কারেক্ট আনসার দিয়েছো। দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রবলেম। কিভাবে আমরা আনলিমিটেড হিউম্যান ওয়ান্সটাকে লিমিটেড রিসোর্স দিয়ে আমরা কভার করব। ঠিক আছে?